আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভালো আছেন তো? জি। আসলে আজকে যে এই তারানগর ইউনিয়নের বিএনপির সকল সহযোগী সংগঠনের যে কর্মী সভাটি ২০২৫ সালের অনুষ্ঠিত হয়ে গেল। আসলে এইখান থেকে আপনাদের নেতাকর্মীদের বার্তা কি ছিল? প্রথমে আমাদের নেতাকর্মীদের বার্তা ছিল এই, বিগত ১৬ বছর আমরা নির্যাতিত নিষ্পেষিত ছিলাম। আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমরা এই ১৬ বছর আন্দোলনের ফলে বিগত ৫ই আগস্ট এই স্বৈরশাসকের পতন হয় আমাদের নেতা নেতা ছাত্র আন্দোলনের মাধ্যমে, এবং এই স্বৈরশাসকের পতনের ফলে বাংলাদেশের জনগণ সবাই শান্তিতে নিঃশ্বাস নিছে। আমাদের আজকে এই কর্মী সম্মেলন থেকে আমাদের বার্তা হলো এই, আমাদের মা মাটি মানুষের নেতা জনাব আমানুল্লাহ আমান এই কেরানীগঞ্জের জন্য তার জীবন যৌবন সব উৎসর্গ করে দিছে, এবং আজকে আপনারা যা দেখছেন আমাদের কেরানীগঞ্জের উন্নয়ন, এগুলো সম্পূর্ণ তার নিজের হাতে করা। আজকে আপনারা বক্তৃতায় শুনছেন সে কি করেছে। আমরা আমরা আমানুল্লাহ আমানকে এই তার কেরানীগঞ্জবাসী মনে প্রাণে ভালোবাসে। এটার একটাই কারণ, আমরা ঢাকা শহরের এত সন্নিকটে থাকা সত্ত্বেও আমরা অবহেলিত ছিলাম। আমরা এই কেরানীগঞ্জ থেকে ঢাকা যেতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লাগতো, যে এই 2-2.5 ঘন্টা যা নাকি ঢাকাতে কুমিল্লা যাওয়া যায়। এই আমানুল্লাহ আমানের 1991 সালে নির্বাচিত হওয়ার পরে ওনার এই উন্নয়নে আজ আমরা এ দেশের মানুষ, যে জমির দাম ছিল 4,000 টাকা, সেই জমির দাম এখন হয়েছে 4 কোটি টাকা। আজকে এই কেরানীগঞ্জের যত টাকা পয়সার মালিক দেখবেন সবই এই আমানুল্লাহ আমানের অবদানের জন্য। কারণ উনি যে উন্নয়ন করেছেন, এই উন্নয়নের ফলে সবার জমি জমার দাম বেড়েছে, তারা টাকার মালিক হয়েছে। এবং বিগত 16 বছর রাজনীতিতে আমানুল্লাহ আমানের যা ছিল, স্থাবর অস্থাবর যা ছিল, সম্পূর্ণ বিক্রি করে এই রাজনীতি পরিচালনা করছে। এবং বাংলাদেশের মধ্যে যতজন 300 এমপির মধ্যে সবচেয়ে বেশি মামলা উনি খেয়েছেন, 251টি মামলা খেয়েছেন। আমরা দেখছি সে কোর্টে মাসে 30 দিন তার থাকতে হয়েছে। রাজপথে তো রক্ত অবশ্যই ঝরিয়েছে, এটা তো আপনারা মিডিয়া দেখছেনই। আমাদের এই কর্মী সম্মেলন থেকে একটাই ব্যারিস্টার ইরফান ইবনে আমান যাতে ভবিষ্যতে আমাদের এমপি হয়ে আসতে পারে, আমরা সেই জন্য কাজ করব। কেরানীগঞ্জবাসী সেই জন্য কাজ করবে, এবং সবাই ব্যারিস্টার ইরফান ইবনে আমানের জন্য, অমির জন্য সবাই দোয়া করতেছে যাতে আল্লাহ পাক তাকে বিপুল ভোটে জয়ী করে এই কেরানীগঞ্জে কাজ করার সুযোগ দেয়। আমি একটা জিনিস বুঝতে পারছি, যেটা হলো ব্যারিস্টার ইরফান ইবনে আমান উনি লন্ডনে লেখাপড়া করেছেন। যদি উনি লন্ডনেই থাকতেন, যদি বাবার পদ অনুসরণ না করে বাংলাদেশে না আসতেন, তো উনি লাখ লাখ টাকা কামাইতে পারতেন। এই কেরানীগঞ্জবাসীর জন্য এই ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বাবার পদচারণা অনুসরণ করে বাংলাদেশে এসে রাজনীতিতে এসেছেন। সে ঢাকা জেলা সাংগঠনিক সম্পাদক, এবং সে অনেক পরিশ্রম করে যাচ্ছেন। তার মতো পরিশ্রমী নেতা আমাদের কেরানীগঞ্জে নেই, এবং পুরো ঢাকা জেলাতেও নেই। আমরা কেরানীগঞ্জবাসী চাচ্ছি তাকে বিপুল ভোটে জয়ী করে আমাদের কেরানীগঞ্জবাসীর যে বাকি যা স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের অনেক কাজকর্ম বাকি আছে, এগুলো পূরণ যাতে হয় এবং আমাদের কেরানীগঞ্জবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারে। আপনারা বক্তব্যে শুনেছেন, উনি বলেছে মাদক জিরো টলারেন্স। তার কথাকে অনুসরণ করে আমাদের তারানগর 1 নম্বর ওয়ার্ড, আমরা এখানে যারা মাদক সেবন করে তাদেরকে 3 বার ওয়ার্নিং দিই যে মাদক খেতে পারবো না, ভালো হয়ে যাও। যদি 3 বারের মাথায় ভালো না হয়, তাহলে আমরা তাকে দেশ থেকে বিতাড়িত করি। যদি ভালো হয়ে ফিরে আসতে পারে দেশে থাকতে পারবে, ভালো হয়ে ফিরে না আসতে পারলে ও যেখানে যায় তার ইচ্ছা। কিন্তু এ দেশে আমরা মাদকের কোনো আশ্রয় দিব না, প্রশ্রয় দিব না। মাদক মুক্ত কেরানীগঞ্জ চাই আমরা। আসলে আমরা দেখেছি যে কৃষক দলকে আপনি যেভাবে সুসংগঠিত করে রেখেছেন ঢাকা জেলাকে, আসলে আগামীতে এই কৃষক দলকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? আমি এখানে বলবো, আমাদের বাংলাদেশ কৃষিজীবী সবচাইতে বেশি, যাতে কৃষকের
ফসল উচিত মূল্য পায় আমরা সেদিকে কাজ করব। কৃষক যাতে সার বীজ এগুলো যাতে স্বল্প মূল্যে পায় আমরা সেদিকে কাজ করব এবং কৃষি উন্নয়নের দিকে জোর দিব আমরা। কারণ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষকদের জন্য অনেক কাজ করে গেছে। আমরা তো শুনেন, আমাদের এখানে একটা কথা, আমার বাবা আমাদেরকে বেয়াদবি শেখায় নাই, আমরা বেয়াদবি আমাদের ছোটো ভাইদেরকেও শেখায় নাই। তদ্রূপ আমানুল্লাহ আমান বেয়াদবি কাউকে শেখায় নাই এবং বেয়াদবের কোনো জায়গা নেই আমাদের দলে। বিএনপিতে বেয়াদবের কোনো জায়গা নেই, আপনারা নিজেরাও দেখছেন, নিজেরাও শুনছেন। উনি আমি যত বড় নেতাই হই, যদি একটা সাধারণ গ্রামের লোকও আসে আমার থেকে বয়সে বড়, আমাকে চেয়ার থেকে উঠিয়ে দিয়ে তাকে বসাবে। এটা হলো আমাদের ধর্ম। কাজেই এখানে আমরা, আপনি দেখছেন 5ই আগস্টে এই স্বৈরশাসক বিতাড়িত হওয়ার পরেও অনেকেই ছিটাপাটা ছিল। আমানুল্লাহ আমান স্ট্রিক্টলি আমাদেরকে বলেছে, খবরদার কারো গায়ে হাত তুলবা না, কাউরে মারধর করবা না, যা আইনের মাধ্যমে হয় তাই হবে। আপনারা দেখছেন কেরানীগঞ্জে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটে নাই। তো কাজেই আমরা শিখছি আমাদের শ্রদ্ধেয় রাজনীতিক গুরু আমানুল্লাহ আমান আমাদেরকে যা শিখিয়েছেন আমরা তাই শিখেছি এবং আমরা তাই প্রতিফলন ঘটিয়েছি। কাজেই দেশবাসী অবশ্যই জানে যে বিএনপি একটা ভালো দল, বিএনপি ভদ্রলোকের দল, বিএনপি ভালো মানুষের দল। এরা কোনো খারাপ কাজ করে না, খারাপ কাজকে প্রশ্রয় দেয় না। আপনি এই কেরানীগঞ্জে, এই তারানগর ইউনিয়নে আপনি ঘুরে ঘুরে শুনবেন যে আমরা মাদকের বিরুদ্ধে কী ঘোষণা করেছি এবং মাদকের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করার জন্য সর্বসময় প্রস্তুত আছি। কাজেই আপনারা মিডিয়া, আপনারা প্রচার করবেন যে বিএনপি কেমন দল, বিএনপি কি করে, বিএনপির লোকজন কেমন, এটা আপনাদের মাধ্যমে আমাদের প্রচার হবে। প্রচারই আমাদের প্রসার। আসলে আমরা দেখেছি যে একটা জিনিস দিয়েই তো প্রমাণ হয়ে যায় যে দীর্ঘ এক যুগ মানে 12টি বছর পরে বেগম খালেদা জিয়াকে সেনাকুঞ্জে 3 বাহিনী প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে সংবর্ধনা দিয়েছেন, এটা যদি ভদ্র সন্তুষ্ট বা সুসংগঠিত দল না হতো তাহলে তো এইভাবে তাকে অবশ্যই আমি তো আপনাকে একটু আগেও বলেছি, আমরা ভদ্র এবং সুসংগঠিত এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও আমাদেরকে ওই শিক্ষাই দিয়েছেন, নেতাকর্মীদেরকে ওই শিক্ষাই দিয়েছেন, যার জন্য আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি। আমাদের এখানে আপনি কোনো কিছু পাবেন না, কোনো খারাপ ব্যবহার পাবেন না। আমরা ভালো মানুষ, ভালোভাবে কাজ করতে চাই এবং এটাই আমাদের নেত্রীর ওয়াদা এবং আমরা সেই ওয়াদাকে প্রতিফলন করার জন্য যা করা লাগে আমরা তাই করব। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলতে চাচ্ছি যে আসলে এই কেরানীগঞ্জ মডেল উপজেলার মডেল থানার